এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র গোটা রাজ্যের ওপর বিপদের করাল ছায়া ঘনিয়ে এসেছে, যার জন্য সে আর কেউ নয়, সে হচ্ছে শীতলা। তোমরা সবাই দেখতে পাচ্ছ যে শীতলার ছায়া মাটিতে পড়ছে কিনা। মাটিতে পড়ে না একমাত্র অশুভ আত্মার ছায়া, আর সেই অশুভ আত্মা ভর করেছে শীতলার ওপর। এবার তোমরাই বলো কি চাও? এই মেয়ের ছায়া দিনের পর দিন তোমাদের ক্ষতি করুক, নাকি এর শুদ্ধিকরণ? যদি এর শুদ্ধিকরণ চাও তাহলে একে আমার হাতে তুলে দিতে হবে। আপনার হাতে তুলে দিতে হবে মানে? আপনি জানেন ও কে? ও গন্ধর্বপুরের রাজকন্যা, আর আমার রাজকন্যাকে আমি আপনার হাতে তুলে দেব কেন? আপনার বোধহয় জানা নেই, গন্ধর্বপুরের জন্য, গন্ধর্বপুরের প্রত্যেকটা মানুষের জন্য শীতলা কতবার নিজের জীবন বিপন্ন করেছে। কিন্তু পুষ্প, তুমি এই কথা অস্বীকার করতে পারো না। রাজ্যে যত সমস্যা শুরু হয়েছে শীতলার জন্মের পর থেকে। শীতলার জন্মের আগে এরকম নিত্য নতুন সমস্যা দৈনন্দিন কেউ দেখেছে? তোমরা বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি, সত্যি কিছু করিনি। একটা চুপ কর। দেখি তোর জন্য গোটা রাজ্য বিপদে, তার মধ্যে কথা বলে আর বিপদ বাড়াস না। অঘরী বাবা, আপনি যথার্থ বলেছেন। এই মেয়ে যত নষ্টের মূল। আপনি আপনি ঝাড়ফুঁক করে তন্ত্রমন্ত্র করে যেভাবে হোক ওকে শুদ্ধ করে তুলুন। এ কি বাবা, আপনি হাসছেন কেন? আমি হাসির কথা কি বললাম? ওরে, ওসব ঝাড় ফুক সাপুড়ে ওঝারা করে আর তন্ত্র মন্ত্র সাধনা করে ওই সব যারা দেখায় তারা হচ্ছে হঠযোগী। আমি অনেক উচ্চ স্তরে বিরাজ করি। শোন তোরা মন দিয়ে, এই গন্ধর্বপুরকে বাঁচানোর একটাই উপায়, এই শীতলার শরীরটাকে নষ্ট করতে হবে। আর তাহলেই ওর মধ্যে বাসা বেঁধে থাকা পিশাচিনীর আত্মা মুক্তি পাবে, আর ওর কোনো ক্ষমতা থাকবে না। সুতরাং শীতলাকে বলি দিতে হবে, বলি দিতে হবে। না, কখনো না। শীতলা, শীতলা, আর এখানে তোকে থাকতে হবে না। চল ঘরে চল, চল এক্ষুনি চল। দাঁড়াও 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 দাঁড়াও, চলে যাবার তো তারা কিসের? হ্যাঁ, দেখো দেখো প্রজাগণ, দেখো যে রাজা রানী একটু আগে তোমাদের প্রাণ বাঁচানোর কথা বলছিল, তারা এখন নিজের মেয়ের বাইরে আর কিচ্ছু দেখতে পাচ্ছে না। তারা তোমাদের মৃত্যুর মুখে ফেলে দিয়ে নিজেরা ঘরে চলে যেতে চাইছে। কতটা স্বার্থপর এরা! কি করবো আমরা? মহারাজ, মহারাজ, একবার আমাদের সবার কথা ভেবে দেখুন। এটা আমাদের অনুরোধ। কি ভেবে দেখবো? আমি কিছুতেই আমার শীতলাকে এদের হাতে তুলে দেব না। তোমাদের সকলের কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ হয়ে গেছে তোমাদের? আমি আমার সন্তানের বলি দেব না। আর কার বলি তোমরা চাইছো? যে শীতলা তোমাদের জন্য বারবার নিজের জীবন বিপন্ন করেছে। কদিন আগে দেবী দেবী বলে যাকে নিয়ে তোমরা নাচছিলে। মহারাজ, একজনের বলিতে যদি বাকি সকলের প্রাণ বাঁচে তাহলে কি সেটা উচিত নয় মহারাজ? একটা কথা বললে জীব আমি কেটে দেব। চলো পদ্মা। মহারাজ, মহারাজ, রাজা নিজের প্রতিজ্ঞার কথা ভুলে গেলেও প্রজারা কিন্তু তা ভুলে। আজ অমাবস্যা, আর আজ এই অমাবস্যার রাতে এই শীতলাকে বলি দিয়ে গন্ধর্বপুরের ওপর থেকে কালো ছায়া সরিয়ে দিতে হবে।
দোহাই আপনাদের সাধু বাবা, অন্য কোনো পথ বলুন। একটা ছোট্ট মেয়েকে মেরে ফেলে কি ধরনের ন্যায় হবে? এমন বিধান কেন দিচ্ছেন আপনারা? কুড়িয়ে পাওয়া মেয়েটার জন্য আপনি গোটা গন্ধর্বপুরকে বিপদের মধ্যে ফেলে দিতে চান? আপনি না রাজমাতা, তাছাড়া আপনি তো শীতলাকে পছন্দও করেন। দেখো মা, এটা আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দের বিষয় নয়। একটা শিশুকে হত্যা করা মহাপাপ। গন্ধর্বপুরের মতো এই পবিত্র ভূমিতে এই পাপ আমি মেনে নিতে পারবো না, পারবো না। তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো, এটা প্রজাদের মঙ্গলের জন্য। যত শীতলাকে আমি যতই অপছন্দ করি না কেন, তাকে হত্যা করা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। পদ্মা, তুমি শীতলাকে নিয়ে ঘরে যাও। না মহারাজ, তোমরা যদি আমার পথ না ছাড়ো তাহলে তোমাদের আঘাত করতে আমি বাধ্য হব। তোমাদের এই রাজ্যে সমস্ত অশুভ কাণ্ড ঘটছে শুধুমাত্র এই শীতলার জন্য। শীতলা না থাকলে বিপদও থাকবে না। এখন বলো তোমরা কি চাও? তোমরা কি চাও না এই একটা প্রাণের বিনিময়ে তোমাদের ঘরে ঘরে সন্তানরা সুস্থ থাকুক, বেঁচে থাকুক? মহারাজ, আমরা কিছুতেই রাজকুমারী শীতলাকে নিয়ে যেতে দেব না। আপনি দয়া করে রাজকুমারী শীতলাকে ওনাদের হাতে তুলে দিন। কি বলছো কি তোমরা? যে শীতলা বারবার তোমাদের জন্য নিজের জীবন পণ করেছে, তাকে তোমরা হত্যা করতে চাইছো, তার বলি দিতে চাইছো? আমি এই রাজ্যের জন্য আর আমাদের প্রজাদের জন্য প্রাণ দিতে প্রস্তুত। আমি শীতলাকে নিয়ে যাচ্ছি বলির স্থানে, সেখানে যেন কোনো বিঘ্ন না ঘটে। তুই কোথাও যাবি না শীতলা, তুই কোথাও যাবি না। মা, আমাকে যেতে দাও। আমাকে যে যেতেই হবে। তুই কোথাও যাবি না শীতলা, কিছুতেই না। তুই কোথাও যাবি না শীতলা, তোকে কিছুতেই যেতে দেবো না। শীতলা, যাস না। যাবি না। শীতলা, সময় নষ্ট করো না, এসো বলছি, এসো।